সাধারণ গৃহবধূর আর শক্তিশালী হাতিয়ারই হলো ধৈর্য। আর ধৈর্য না ধরতে পারলে কিন্তু আমাদের জীবনে কখনোই সাফল্য আসা সম্ভব না। যতটা পরিশ্রম করব তার ফলাফল কিন্তু ততটাই সুন্দর হবে। পরিশ্রম না করলে কিন্তু এই সাধারণ ঘরের গৃহবধূদের কিচ্ছুই হয় না। তাই আজ তোমাদের শোনাবো আমার ইউটিউব জার্নিটা। শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। আর এই দেখো, এখন কিন্তু ওই 9টা মতো বাজে। আমি ঘুম থেকে এই সবেমাত্রই উঠলাম। আজ অনেকটা দেরি করে উঠেছি, মানে 9টার দিকে ঘুম থেকে উঠেছি। বোঝোই তো, বাড়িতে থাকলে তো অক্লান্ত পরিশ্রম করতে হয়, আর এখানে এসে তো একটু মানে কষ্টটা একটু কম হচ্ছে, যেহেতু কাজবাজগুলো সেভাবে করতে হচ্ছে না। তবে যেটুকু পারি সেটুকু করে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আর ওরা তো করতে দেয় না, তবুও তো তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলছি ওরা করতে দেয় না। কিন্তু এই ঘরটায় যেহেতু আমি থাকি, ওই জন্য এই ঘরটাতে আমিই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। তারপরে দেখো, এই যে জানলার পর্দাটাও খুলে দিচ্ছে। ঘরে পর্দা থাকলে না বেশ গরমটা লাগছে, আর সকাল সকাল পর্দাটা খুলে একটু দাঁড়ালে বেশ ভালো লাগে। তার জন্য পর্দাটা খুলে একটু জানালার সামনে দাঁড়িয়ে নিলাম। তারপরে ওখানে কিছুটা সময় দাঁড়িয়ে তারপরে চলে গেলাম একদম ব্রাশ করতে। ব্রাশ করে এসে তারপরে এসে আবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজ তোমাদের ব্রাশ করাটা দেখালাম না। আর এখন এই যে এই ঘরটা না সকালবেলা ঝাড় দিয়েছে, কিন্তু আমার দুষ্টু সোনামণিরা মানে আমার ছেলে মেয়ে দুজনকেই তো দেখলে এখানে এসেছিল, আর ওরা এসে কাগজ ছিঁড়েছিল। তারপরে আবার একটু মানে পায়ে ধুলোও ছিল, সেই জন্য এই ঘরটাকে আবার সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের ঘরে যে অন্যান্য রুমগুলো আছে না, সেগুলোতে মানে আমার সোনা পাপা তো খুবই ছোট, আর ওর ঘরে না আমরা বেশি চাই না, মানে কম ওকে বের করা হয়, কিন্তু ও ঘুমিয়ে থাকে। ও সারাদিন ঘুমোয়, জানো তো, খুব ভালো আমার সোনা পাপাটা। মানে ও সারাদিনই ঘুমিয়ে থাকে, মানে ঘুমের মধ্যেই থাকে। এখন খুবই ছোট তো, আর সারাদিনই ঘুমোয়। তারপরে দেখো, এই যে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর মামামও দেখো সোফায় বসে কি দুষ্টুমি করছিল। তারপরে পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, মানে দুটো রুম আর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে নিলাম। আর দেখবে বাইরে প্রচুর রোদ উঠেছে এই কদিন ধরে, আর প্রচুর গরমও দিচ্ছে। আর এর মধ্যে আমরা সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, মানে চা মুড়ি যাই বলো আড্ডা পেট্টা সমস্ত খেয়েটে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছে বৌদি। আর এই যে আজকে কিন্তু গ্যাসেই রান্নাটা করছে, আর আজকেও রান্না করছে এই যে কুমড়ো দিয়ে, কচি কুমড়ো দিয়ে মাছ দিয়ে করেছে। আর দেখো বৌদি জিরেটা বেটে তরকারির মধ্যে দিল, আর আমি আবার খুন্তিটা দিয়ে একটু নাড়ালাম, মানে আমি একটু উস্তাদি করলাম ভিডিও করার জন্য। এই যে ফাইনালি রান্নাটা হয়ে গেছে, কুমড়ো আলুর ঝোলটা। আর প্রচুর গরম পড়ছে, জানো তো, আমাদের এখানে প্রচুর গরম লাগছে। আর এত গরমে একটু ভালো লাগছে না, তবে কি করব বলো। আর এটা ছিল কিন্তু শুক্রবারের দিনের ভিডিও। তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিল, ভাতটাও হয়ে গেছে। তারপরে দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে। আজ কিন্তু সমস্ত কিছুই কুমড়োর। আর এই যে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এই যে শাক দিয়ে, মানে এটা শাকটাও কুমড়ো শাক, আর এটা হলো মাছের তেল। তারপরে সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, মানে এগুলো কাচবো বলে। তা এখন তোমাদের সঙ্গে এই যে গল্প করতে করতে কেচে নেব। আর প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে আমার ইউটিউব জার্নির কিছুটা পার্ট, মানে কিছুটা অংশ আমি আজ তোমাদেরকে বলবো। আমি কিভাবে আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম প্রথম থেকে, সেটাই আজ কিছুটা অংশ বলবো। একটা ভিডিওতে তো সবটা বলা কখনোই সম্ভব না। আর যেটা প্রথমেই বলে নিই, আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের কিন্তু ধৈর্যটাই মেইন, জানো তো। শক্তিশালী হাতিয়ারই হলো আমাদের জীবনের ধৈর্য। ধৈর্য যদি না থাকে না, আমরা কোনো কাজেই কিন্তু সাফল্য পাবো না। কেন বলো তো, আমাদের
জীবনটা প্রথম থেকেই তো অত সুন্দর বা মসৃণ হয় না, অনেকটা স্ট্রাগলের মধ্যেই আমাদেরকে চলতে হয়, যেহেতু আমরা সাধারণ ঘরে বিলং করি, ঠিক না বলো? আর আমি যখন ইউটিউবে এসেছিলাম আমার পথটা ছিল অনেক স্ট্রাগেলের, এখনও স্ট্রাগল করে যাচ্ছি, মানে কি বলবো তোমাদেরকে। তবে যতটুকু সাকসেস আমি পেয়েছি আমি মনে করি এটা আমার ধৈর্যেরই ফল। আর জানো তো, যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের কিন্তু এই ইউটিউব করা অত মুখের কথা, মানে অত সহজ ব্যাপার না। এক কথায় যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের মানে সামলিয়ে সংসারে কাজবাজ করে ইউটিউবে ভিডিও করা খুবই একটা চাপের ব্যাপার, যেটা আমার হয়। আমি কিন্তু প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিতে পারি না, এটা প্রথমত আমার ভুল। মানে আমি একদিন পরপর একটা ভিডিও আপলোড করি, সব থেকে ভালো হয় রেগুলার ভিডিও আপলোড করলে, এতে চ্যানেলের গ্রোথটা খুবই ভালো হয়। কিন্তু আমি সেটা কখনোই পারিনি, মানে প্রথম দিকে তো পারিনি, আর এখনও পারছি না। তবে আমি মনে করি আমি যতটুকু কষ্ট করেছি তার মানে কিছুটা ফল আমি পেয়েছি। আমি খুব কষ্ট করেছি জানো এই চ্যানেলটার জন্য, ওই জন্য এই চ্যানেলটা আমি ছাড়তেও পারছি না, প্রচুর কষ্ট করেছি। মানে প্রথমে আমি তো কিছুই জানতাম না, আর অনেকটা টেক চ্যানেল দেখে দেখে এখন কিছুটা হলেও শিখেছি। আর তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা কিন্তু এখন বেশ ভালোই যাচ্ছে, কিন্তু এই কিছুদিন হলো ভিউটা একটু কমে গেছে, সেটা আমার গাফিলতিতেই হয়েছে। তবে আশা করছি পরবর্তী দিনগুলোতে আবার ভালো হবে, এই আশা করেই আবার ভিডিও ছাড়ছি। আর তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলে, আমার কথাগুলো এই পর্যন্ত শুনেছো, নতুনদের আবারও আরেকটা কথা বলছি, পুরনরা তো অনেকেই জানো যে আমাদের প্রতিনিয়ত এক টাইম ধরে ভিডিও আপলোড বসাতে হয়, এক টাইম ধরে ভিডিওটা পাবলিক করতে হয়, না হলে কিন্তু আর যেই ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির ডিসক্রিপশন ট্যাগ সমস্ত লিখে তারপরেই কিন্তু আপলোডে বসাতে হয়। পুরনরা এটা সকলেই জানে, কিন্তু নতুনরা অনেকেই জানে না, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে দিলাম। সব কিছু ঠিকঠাক লিখে তারপরে কিন্তু ভিডিওটা আপলোডে বসানো সব থেকে ভালো, আর এতে কিন্তু আমাদের চ্যানেলের রিচটাও বাড়ে, এঙ্গেজমেন্টও বাড়ে। আর আমি কিন্তু সেইভাবেই আমার ভিডিও প্রথম থেকে শুরু করেছি। আর প্রথম দিকে তো বললামই আমি একদমই কিছু জানতাম না এগুলো, কিন্তু আমি প্রচুর ট্যাগ চ্যানেল দেখতাম, আর তার সঙ্গে যেসব দিদিভাইরা মানে ব্লগের মধ্যে বলে তাদের ভিডিওগুলো অনেক ফলো করেছি। এখন কিন্তু আমার চ্যানেলের মানে বেশ ভালোই যাচ্ছে তার মধ্যে, তবে এখন খুব ভালো আমার চ্যানেলের গ্রোথটা হচ্ছে। আর এইভাবেই কিন্তু কাজ করতে হয় জানো তো, প্রতিনিয়ত ঠিক টাইম ধরে এখানে সময় দিতে হয়, না হলে কিন্তু সাফল্য আসে না। তাই প্রত্যেকে ঠিক সময় ধরে ঠিক টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের চ্যানেলেরও গ্রোথ বেড়ে যাবে। আর এইভাবেই কিন্তু কাজ করতে হয় এই ইউটিউবে আসলে। তবে আজ তোমাদের কতটা কি বোঝাতে পারলাম, আমি একটু ব্যস্ত হয়ে ভয়েসটা দিচ্ছি, যেহেতু প্রচুর গরম পড়েছে, তার সঙ্গে ফ্যানটা বন্ধ করে নিয়েছি। আর আমার ছেলে মেয়েও উঠে গেছে, ওদেরকেও এখন সকালের খাবার দাবার খাওয়াতে হবে। এই ভিডিওটা আমি এডিটিং করেছি হলো সোমবারের দিন সকালে, বোঝো সেই শুক্রবারে ভিডিও মানে করে রেখেছি, আজ ভয়েস দিচ্ছি সোমবার। তাহলে প্রচুর চাপের মধ্যে আমাকে ভিডিও এডিটিং করতে হয় প্রিয় বন্ধুরা। তাই তোমরা যারা নতুন আসছো তাদেরকে একটা কথাই বলবো, ধৈর্য ধরে কাজ করবে, দেখবে সাফল্য একদিন না একদিন নিশ্চয়ই আসবে। আর আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু ধৈর্যটাই মেন, আর আমরা এই ধৈর্য ধরা ছাড়া কিন্তু আর কিছুই করতে পারি না। আর আমি কিন্তু ধৈর্য ধরেই ইউটিউবে কাজ করে যাচ্ছি আর সাফল্যের আশায়। তোমাদের সঙ্গে তো অনেক গল্পই করলাম, গল্প করতে করতে কিন্তু এখন রাত হয়ে গেছে। দুপুরে তো এই যে ফলের রসটা করে দিয়েছিলাম ছেলে মেয়েদেরকে, আর এখন কিন্তু রাত হয়ে গেছে। আজকে রাতে হচ্ছে হাঁসের মাংস কষা আর গরম গরম ভাত। আর আমাদের বাড়িতে না প্রতিদিনই ভ্যারাইটিস রকমের খাবার হচ্ছে, আমি না সেই ক্লিপগুলো একদমই নিতে পারছি না। মোমো থেকে শুরু করে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখানে এসে, কিন্তু আমি না মানে সেই খাবার দাবারের ভিডিওগুলো একদমই করতে পারিনি, মানে আমার ভালো লাগছিল না। তবে এই ভিডিওটা ওই যে শুক্রবারের দিনই করেছিলাম, শুক্রবারের সারা দিনটাই তোমাদেরকে দেখালাম।
তাই প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর নতুন যারা আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো, এইটুকু অনুরোধ সবাইকে। সকল বন্ধুকে গুড নাইট জানিয়ে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।